দরজা খুলে ঘুমাবেন, আপনাদের প্রহরী হিসাবে যেন আপনাদের ঘরে ঘরে পাশে পাশে যেন আমার প্রত্যেক টিম যেন আপনাকে পাহারা দিতে পারে। কথা বলেন। এই দেশের মাজার, এই দেশের খানকা রক্ষা করতে হবে। এই দেশের অন্য ধর্ম যারা আছেন তারা মন্দির, তারা পূজা করে, এই সমস্ত সনাতন ধর্মীদের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হবে এবং দোকানপাটে যেইভাবে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। চা শ্রমিকদের সাথে যেভাবে অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্য দূর করে চা শ্রমিকদের চিরস্থায়ী একটি বন্দোবস্ত করতে হবে। চা শ্রমিকদের যে কষ্ট, এই কষ্ট আমরা শুনতে শুনতে একদম কান ভারী হয়ে গেছে। এই জন্য আমরা যদি ইনশাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যদি সংসদে নির্ধারিত হয়, তাহলে ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি মেহনতি মানুষের পাশে থাকবো, চা শ্রমিকদের পাশে থাকবো, ব্যবসায়ীদের পাশে থাকবো, মেহনতি মানুষের পাশে থাকবো। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে যা করার ইনশাল্লাহ তাই করব। আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট ইনশাল্লাহ আমাকে দিবেন এবং মোমবাতি প্রতীকী দিবেন। একটা ভার আপনারা সুন্নতের একটা প্রতিনিধিকে সংসদে পাঠায় দেখেন, এই দেশের রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে যাবে, সম্প্রীতি তৈরি হবে। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কেউ হস্তক্ষেপ করবে না। আমরা দেখি যে এই দল ক্ষমতায় আসে তারা প্রশাসনকে কান ভারী করে, প্রশাসন ব্যবহার করে, আর যে দল ক্ষমতায় থাকে না তাদেরকে হামলা মামলা দিয়ে খুন করে, একজন সহযোগিতাকে 3 জন, মামলা দিয়ে 3000। আছে না নাই? এইরকম মামলা বাণিজ্য এই সমাজে চোরারগড় মাধবপুর আর চলবে না। দোকানপাটে যে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি চলবে না। আপনারা শুধুমাত্র একটা বার আপনারা সুন্নিয়তের প্রতিনিধি হিসাবে আমাকে একটু বিবেচনা করেন, মহব্বত করেন। হয়তোবা আপনারা আমাকে মহব্বত করে আপনারা মূল্যবান ভোট যদি আমাকে দেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আমার কাছে চাইতে হবে না। রাষ্ট্রের টাকা আমার মেরে খাওয়ার কোনো শখ নাই এবং রাষ্ট্রের যে বাজেট, এই বাজেট 4-5 ভাগ কইরা এমুকে খাইবো তমুকে খাইবো, এই দিন শেষ কইরা দিয়া একটা সোনার বাংলাদেশ, একটা সম্প্রীতির বাংলাদেশ, একটি মডেল সোনারঘাট মাধবপুর বানায়া এমন ভাবে কাজ করে দিয়া যাইতে চাই যেন আপনারা বলেন যে তাহির ইসা ব্রাহ্মণবাড়ির থেকে আইছিল, এই পোলারা আইসা এই সোনারঘাট মাধবপুরে এমন কাজ কইরা গেছে 53 বছরের স্থানীয় কেউ এত কাজ করতে পারে না। এজন্য কাজ করতে গেলে মন লাগে, কাজ করতে গেলে মন লাগে, কাজ করতে গেলে নীতি লাগে, আদর্শ লাগে। ইনশাআল্লাহ এই বাংলাদেশে এই চুনারগড় মাধবপুরে ইনসাফ ভিত্তিক রাজনীতি এমন ভাবে করব যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দূরত্ব থাকবে না, মিলেমিশে রাজনীতি করব। যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমি প্রমাণ করব ইনশাআল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন তেজদীপ্ত কণ্ঠে আমি আপনাদের এটাই প্রমাণ করতে চাই। ওমর ফারুক বলছিলেন, আমার শাসনামলে একটা কুকুর যদি ফুরাতের পানি পান না করে মারা যায় তাইলে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি সেই ওমরের তেজদীপ্ত স্পৃহা নিয়ে শুধু এতটুকু বলবো, আপনারা যারা আমার পাশে আছেন এবং যারা এই সোনারগড় মাধবপুরে বসবাস করছেন, আপনারা দরজা খুলে ঘুমাবেন, আপনাদের প্রহরী হিসাবে যেন আপনাদের ঘরে ঘরে পাশে পাশে যেন আমার প্রত্যেক টিম যেন আপনাকে পাহারা দিতে পারে। কথা বলেন। সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বলেছি আমাকে বলতে হবে না, আমাকে যদি বলেন তাহলে এগুলা আমাকে বলতে হবে। এরকম নির্বাচন আসলে অনেক নেতা নেত্রী দেখছি এমন আশ্বাস দিতেছে, এই রুট রে পুরা সিলেটে রুট করে দিব, এমন আশ্বাস দে স্কুল 5 তলা করে দিব, 5 তলা করে আর খবর নাই। আমি আশ্বাস বড় বড় দিতাম না, এমন কাজ করে দিব যেন আপনাদের হৃদয়ে বিশ্বাস স্থাপন করতে পারে। আমার রাস্তা দেখাইতে হইব না। আমি সারাদিন মোটরসাইকেল দিয়ে আজকে 7 ঘন্টা ঘুরছি। কেন ঘুরছি? আমি প্রতিনিধি, আমি গুইরা রাস্তা দেখতে হবে, কোন রাস্তাটা কোন এলাকা, কে কোন এলাকায় বাস করে, এই রুট ম্যাপ আমার চোখের মধ্যে থাকতে হবে এবং আপনাদের সেই রুট ম্যাপকে একটি সোনালী রুট ম্যাপে পরিণত কইরা আমার হৃদয়ের ভিতরে একটা বাসনা তৈরি করতে হবে। এই জন্য আমি সারা দিন ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি এই সমস্ত রাস্তার কথা, মাজার খানকার কথা, স্কুলের কথা, মাদ্রাসার কথা, বিভিন্ন কালভার্টের কথা, ব্রিজের কথা, বিভিন্ন কবরস্থানের কথা, বিভিন্ন ঈদগার কথা। আমাকে কোন লাগতো না, ইনশাআল্লাহ আমি এমন ভাবে কইরা দিব যেন না চাইতে আপনারা সব পেয়ে যান ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।